আশা করি সবাই ভালো লাগছে। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো স্টোরিটা স্টার্ট করা যাক। তে বাসার ঘরে বসে আছে, তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছে। চলো আমরা পরিচয়টা জেনে আসি। নায়িকার নাম তে। তে ক্লাস 10-এ পড়ে। তের বাবা সুবিন, মা ইয়ঞ্জন। তের কোনো ভাই বোন নেই, তে একা। নায়ক জীবন জাংকুক, কোরিয়ার টপ বিজনেসম্যান জাংকুক। জাংকুকের বাবার নাম কিম নামজুন, মা জিন। তের বাবা এবং জাংকুকের বাবা দুই বন্ধু। তাদের ইচ্ছা জাংকুক আর তের বিয়ে দিয়ে তাদের বন্ধুত্বটা আরো ভালো সম্পর্ক হোক, তাই জাংকুক আর তে এর বিয়ে দেয়। জাংকুক তার বন্ধুদের সাথে কথা বলছিল। জাংকুক তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রুমে আসে। তে দরজা খোলার শব্দ পেয়ে সেই দিকে তাকায়, দেখে জাংকুক রুমে প্রবেশ করেছে। তে অনেক ভয় করছিল। জাংকুক তার কাছে এসে বলে, ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। তে জাংকুকের কথায় উঠে ফ্রেশ হতে যায়। তে ওয়াশরুমে চলে আসে, কিন্তু কাপড় আনতে ভুলে যায়। সে জাংকুককে ডাকে, কিন্তু জাংকুকের কোনো সাড়া শব্দ না পেয়ে মনে করে জাংকুক রুমে নেই। এদিকে জাংকুক বারান্দায় বসেছিল কানে হেডফোন লাগিয়ে, তাই জাংকুক শুনতে পায়নি। তে জাংকুকের কোনো সাড়া শব্দ না পেয়ে মনে করে জাংকুক রুমে নেই। তের গায়ে টাওয়াল পেঁচানো ছিল। তে টাওয়ালটা ঠিক করে তারপরে সে ওয়াশরুমের দরজা খুলে রুমে আসে। হঠাৎ জাংকুক রুমে আসে। তেকে এই অবস্থায় দেখে জাংকুকের কেমন যেন ঘোরের মধ্যে আটকে গিয়েছে। জাংকুক তের দিকে আসতে থাকে। তে এটা দেখে পেছাতে থাকে। এক সময় দেওয়ালের সাথে পিঠ থাকে। জাংকুক তের কাছে এসে তেকে কিস করতে থাকে। 20 মিনিট পরে তেকে ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে থাকে। জাংকুক তের কানের কাছে মুখ নিয়ে বলে, আই লাভ ইউ জান, তোমাকে আজ অনেক হট লাগছে। আমি তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি ভেবেছিলাম তোমাকে কিছুদিন সময় দেবো, বাট এখন আর পারবো না। এই বলে জাংকুক তেকে কিস করতে থাকে। জাংকুক তেকে কোলে নিয়ে কিস করতে করতে বিছানায় শুয়ে দেয়। তেকে কিস করতে থাকে। তেও জানি কেমন ঘরের মধ্যে চলে গেছে, তাই জাংকুকের কাজে সায় দিচ্ছিল। জাংকুক যা করতে চাচ্ছিল তাই করতে দিচ্ছিল, তাই জাংকুকে বুঝে নিয়েছিল। এতে তেরও সম্মতি আছে। জাংকুক তের গলায় মুখ ডুবিয়ে কিস করতে থাকে, সারা শরীরে তের কিস করতে থাকে। আরো অনেক কিছুই করছিল যা আমার থেকে তোমরা বেশি জানো। জাংকুক তেকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। স্টোরিটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।